হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। আজ আমরা এই ক্লাসে দেখব কিভাবে অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। এখানে একটা অক্টাল মান দেওয়া আছে 513.75, একটা অক্টাল নাম্বার দেওয়া আছে। এই অক্টাল নাম্বারটিকে আমরা ডেসিমেলে প্রকাশ করব। ডেসিমেলের বেজ হলো 10, এই ডেসিমেলে প্রকাশ করব। তো তার জন্য যে যে জিনিসটি প্রথমে করতে হবে, এখানে দশমিকের আগে সংখ্যা আছে 513। এই 513 কে আমরা অক্টালে দেওয়া আছে, এটা আমরা দশমিকে রূপান্তর করব। তার জন্য অক্টালের বেস 8 দ্বারা গুণ করব। সব সংখ্যাকে 8 দ্বারা গুণ করে যোগ করব। যোগ 1 * 8 হবে, তারপর 3 * 8 হবে। তারপর যে জিনিসটি লক্ষ্য করতে হবে, এখানে সংখ্যা আছে 1 2 3, তিনটি সংখ্যা আছে। 3 এর কম হবে, 3 থেকে 1 বিয়োগ দিলে তাহলে এখানে 2 থেকে শুরু করতে হবে। এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 0। তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। এইভাবে যে চারটি সংখ্যা থাকতো 1 5 1 3 1, চারটি সংখ্যার ক্ষেত্রে কি হতো 5 * 8 প্লাস 1 * 8 প্লাস 3 * 1 প্লাস 3 * 8 1 প্লাস ইন্টু 8। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে 3 থেকে শুরু হবে, 3 2 1 0। এইভাবে আমরা 5টা সংখ্যা হলে 4 থেকে শুরু হবে, আবার 6টা সংখ্যা হলে 5 থেকে শুরু হবে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখন ক্যালকুলেশন করব আমরা। 5 * 8 স্কয়ারের মান হবে 8 64 প্লাস 1 * 8 প্লাস 3, 8 টু দি পাওয়ার 0 এর মান হবে 1। 5 কে 64 দ্বারা গুণ করলে হবে 4 5 20 0 আর 3, 4 5 20 0 আর 2, 5 6 30 আর 2 হবে 32 প্লাস 8 একে 8, আর এখানে সংখ্যা হবে 3 একে 3। তো 320 আর 8 হবে 328 আর 3 হবে 331। তাহলে 513 অক্টাল নাম্বারের দশমিক নাম্বার হবে 331। এখন দশমিকের পরে আসছে সংখ্যা 7 5। এই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে যে জিনিসটি খেয়াল করতে হবে, আবার এখানে 7 আমরা বেস দ্বারা গুণ করব। অক্টালের বেস 8 দ্বারা গুণ করব। 7 * 8 প্লাস 5 * 8। তবে দশমিকের পরে আমরা জানি -1 থেকে শুরু করব। -1 -2। যদি এখানে তিনটা সংখ্যা হতো তাহলে -1 -2 -3 হতো। চারটা সংখ্যা হলো হবে -1 -2 -3 -4। 7 * এই 8 ইনভার্স 1 কে লেখা যায় 1/8 প্লাস 8 ইনভার্স 2 কে লেখা যায় 1/8 স্কয়ার। এখানে হবে 7, নিচে থাকবে 8, এখানে হবে 5, 8 স্কয়ারের মান হবে 64। তো 8 আর 64 লসাগু হবে, 8 আর 64 লসাগু হবে 64। 8 যাবে 64 মানে 8 বার 7 হবে 56। এখানে 64 যাবে 64 মানে একবার 5 থেকে 5, 56 আর 5 হবে 61/64, 61/64। এটার মান হবে 0.60937 তাহলে 0.75 এর অক্টাল নাম্বার হবে 0.60060937 এখানে 0.060 সরি, এখানে হবে 0.609375। তাহলে 513.75 এর দশমিক নাম্বার হবে আমাদের 331.60939375। এটাই হবে আমাদের আনসার। পরবর্তী ক্লাসে দেখা হবে হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়।
আচ্ছা এই পর্যন্তই থাকুক।